Come inside my heart if you're looking for answers. A little bit faster. Hey everyone, hope you all are doing great and welcome back to my Silet tour part 2 vlog. তো এটা হচ্ছে দ্বিতীয় দিন ছিল ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করতে গেলাম। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল আমাদের হোটেল থেকে। তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে গেলাম। সেদিন আমরা একটু সকাল সকাল বের হয়ে পড়ি যাতে আমরা একদিন অনেকগুলো স্পট কভার করতে পারি। তো প্রথমেই গিয়েছিলাম আমরা শ্রীপুর টি গার্ডেনে। সেদিনের ওয়েদারটাও অনেক বেশি সুন্দর ছিল, একদমই রোদ ছিল না আর আকাশ মেঘলা ছিল, তো এই জন্য ঘুরতে আরও বেশি ভালো লাগছিল। এখানে আসার পর দেখলাম অনেক গরু, এখানে সবাই গরু পালে আর এই গরুটা নাকি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, খুবই স্যাড। তারপরে যে ভিউটা, এটা খুবই ড্রিমি, এটা দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশে না সুইজারল্যান্ডের কোথাও আছি। এত সুন্দর, এতগুলো গরুর পিছনে হচ্ছে পাহাড়, উপরে মেঘ। ওয়াও! এখানে যদি এত সুন্দর ওয়েদারে এই ঘাসের মধ্যে অনেকক্ষণ শুয়ে থাকতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু আমাদের আরও অন্য স্পটে যেতে হবে, এই জন্য এই জায়গাকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। তো যাওয়ার পথে হচ্ছে একটু লেবুর শরবত খেয়ে নিলাম, কারণ সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। তারপর আবার রওনা দিয়েছিলাম জাফলং যাওয়ার উদ্দেশ্যে, যেটা ছিল লাইফের সবচেয়ে ওর্স্ট ডিসিশন। যাই হোক, আমরা হচ্ছে ঘাটে এসে পড়ি। এখানে এসে একটা নৌকা বুক করে আমরা ফার্স্টে একটু লাঞ্চটা সেরে নিই। এরপর আমাদের আবার শুরু হয় নৌকার জার্নি। আর এই জার্নিটা সবচেয়ে বেস্ট ছিল, কারণ সেদিন ওয়েদারটা ছিল অনেক সুন্দর, মেঘলা, আর আশেপাশে এত সুন্দর সুন্দর পাহাড়, তার মধ্যে আমরা নৌকায় বসে আছি। ভিউটা অনেক অনেক বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। তারপর আমরা হচ্ছে পৌঁছে যাই জাফলংয়ের ওখানে। এখান থেকে অনেক দূর হেঁটে আবার যেতে হবে। তো এটা হচ্ছে ইন্ডিয়ার একটা গ্রাম, এই জায়গাটা। তারপর জাফলংয়ে আস্তে আস্তে অনেক রোদ উঠে যায়, আর এখানে আসার পর যা দেখলাম তা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। আমরা মায়াবী ঝর্ণা দেখতে এসেছিলাম, কিন্তু ভুলে মনে হয় গুলিস্তানে এসে পড়েছি, এমন একটা অবস্থা। এটার কাছেই যাওয়া যাচ্ছিল না, এত সাফোকেশন হচ্ছিল আমাদের। তো ওখানে আমরা বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, একটু কিছুক্ষণ থেকে আবার রওনা দিয়ে দিই, যেহেতু আমরা এই ঝর্ণার এদিকে যেতেই পারবো না, এত মানুষ। তো এখান থেকে রওনা দিয়ে আমরা আরেকটা জায়গার উদ্দেশ্যে যাই। ওইটা হচ্ছে একটু একটু সাদা পাথরের মতো, এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি। তো এখানে যাওয়ার পথে অনেক সুন্দর ভিউ ছিল, অনেক সুন্দর সুন্দর পাহাড় ছিল। তারপর ওখানে পৌঁছাতে অনেক সুন্দর একটা বৃষ্টি নামে, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন বৃষ্টি নামবে, কখন বৃষ্টির মধ্যে সুন্দর নেচারটা আমরা এনজয় করতে পারবো। আর এই মোমেন্টটা আমি কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই, তারপরে হচ্ছে রওনা দেওয়ার সময় ওয়েদারটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর মেঘ ছিল, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, একদম মনের মতো ওয়েদার। আর যেই সাইডটা দেখাচ্ছি ওটা হচ্ছে ইন্ডিয়ার একটা সাইড। আর এত সুন্দর সুন্দর পাহাড় দেখে আমার ওই জায়গা ছেড়ে আসতেই মন চাচ্ছিল না। তারপর আমরা নৌকা থেকে নামলাম, নেমে একটা জায়গায় বসলাম। এখানে হচ্ছে অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠতে হয়, এই জন্য আমরা এখানে একটু ব্রেক নিয়েছিলাম। তারপর এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল, আর যেহেতু ওয়েদারটা সেদিন সুন্দর ছিল এই জন্য আরও ভালো লাগছিল। আর এটা ছিল হচ্ছে একটা গ্রাম ইন্ডিয়ার, এই বাড়িগুলোও ছিল ওই গ্রামের। তারপরে আমরা এখানে কিছু ড্রিঙ্কস খেলাম, যেগুলো ইলিগালভাবে ইন্ডিয়া থেকে আসে। তারপরে হচ্ছে আবার রওনা দিলাম, এখন চলে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমাদের সিএনজিওয়ালা মামা এখানে আমাদেরকে থামায়, বলে এখানে একটা স্পট আছে। যাওয়ার পর দেখি স্পট না, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা বর্ডার। তো এইটা দেখে আমরা আর কি করব, দেন আবার রওনা দিয়ে দিলাম। আর এই রাস্তাগুলো যে এত সুন্দর ছিল, আমার মনে হয় জার্নির সবচেয়ে বেস্ট পার্টগুলি হচ্ছে রাস্তা। রণবীর কাপুরের একটা গান আছে না, যে সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি, একদম ওই গানের লাইনের সাথে মিলে যায়। তারপর হচ্ছে আমরা হোটেলে গেলাম, গিয়ে একটু রেস্ট নিলাম, দেন সন্ধ্যার দিকে আমরা একটু খাবার অর্ডার করলাম, চা আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রাইসগুলো অনেক মজা ছিল। তারপর হচ্ছে ডিনার করতে আমরা চলে গেলাম আবার 5 ভাইয়ে। ডিনার টিনার করে হোটেলে ব্যাক করে আবার ঘুমিয়ে গেলাম। তো এটাই ছিল আমার সেকেন্ড ডে।